আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যারা যারা এই চ্যানেলে নতুন তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। এখন আসো গল্প যাই। প্রবাসী ছেলে আবির, পার্ট 2। প্লেনটা যখন আকাশ ছুঁয়ে ফেলে এলো দেশের মাটি, আবির জানে পিছনে ফেলে এসেছে তার প্রাণ, তার শিকড়। ছোট্ট আয়েশা হয়তো এখন মায়ের কোলে ঘুমাচ্ছে, আর নোহা জানালার পাশে বসে চোখের পানি লুকিয়ে হয়তো মনে মনে বলছে, ভালো থেকো আবির, তুমি গেলে কিন্তু মনটা রেখে গেলে। প্রথমবারের মতো বিদেশের মাটিতে পা ফেলল আবির। মাটিটা অচেনা, ভাষা ভিন্ন, চোখে মুখে শুধু ব্যস্ততা আর ঠান্ডা অনুভূতি। কিন্তু আবিরের ভিতরটা জ্বলছে এক অন্য আগুনে। সে আগুন দায়িত্বের, সে আগুন ভালোবাসার। এদিকে বাংলাদেশে এক নতুন সকাল শুরু হয়েছে নোহার জন্য। ছোট্ট আয়েশার কান্না আর রোকেয়া বেগমের আহাজারিতে ভোর হয়। রোকেয়া বারবারই আয়েশাকে কোলে তুলে বলেন, তোর আব্বা যে অনেক বড় কাজের জন্য বিদেশ গেছে মা, তুই বড় হলে বুঝবি। নোহা চেষ্টা করে সবকিছু সামলাতে, রান্নাঘরের কাজ, আয়েশার খেয়াল রাখা, শাশুড়ির ওষুধ দেওয়া। সব মিলিয়ে দিনগুলো কেটে যায় এক অদ্ভুত ভারে। সে মনের মধ্যে আবিরের কথাগুলো বাজতে থাকে বারবার। আমি চলে যাচ্ছি, যেন তোদের কোনো অভাব না হয়। এমন এক দুপুরে দরজায় কড়া নাড়ল কেউ। নোহা দরজা খুলতেই দেখে তার বড় ভাই জোবায়ের, হাতে কিছু ফল, খেলনার ব্যাগ, চোখে মুখে ক্লান্তি আর ভালোবাসা একসাথে। আয়েশা কই? ঘুমিচ্ছে ভাইয়া। দেখতে এসেছি, ও যে আমার নিজের রক্তের মতো। তুই কেমন আছিস? নোহা কিছু বলার আগেই চোখে জল চলে আসে। জোবায়ের জানে তার ছোট্ট বোনটা হাসলেও ভিতরে ভিতরে কি পরিমাণ ভার বইছে। তুই টিকে থাকিস নোহা, আবির ভালো ছেলে, ফিরবে, সব ঠিক করবে। তুই শুধু মেয়েটারে মানুষ কর ঠিকভাবে, আমি আছি তোর পাশে। জোবায়ের চলে যাওয়ার পর নোহা আয়েশার পাশে বসে থাকলো অনেকক্ষণ। আয়েশার নিঃশ্বাস, ছোট্ট হাতের নড়াচড়া আর মুখের শান্তি সবই তাকে বোঝায় সে এখন একা নয়। তার দায়িত্বের নাম আয়েশা। আর দূরে কোথাও আবির একটি অচেনা কামরায় বসে ল্যাপটপে নোহার ছবি দেখে, মেয়ের ছোট্ট ভিডিওটা চালিয়ে দেয় বারবার। চোখ ভিজে ওঠে। তার পাশে কেউ নেই, কিন্তু সে জানে এই একাকিত্বই হয়তো একদিন তার মেয়েকে স্কুল পৌঁছাবে, মায়ের মুখে হাসি আনবে আর নোহার হৃদয়ে শান্তি দেবে। এইভাবেই দিন যায়। কেউ দায়িত্বের জন্য যুদ্ধ করে বিদেশে, কেউ ভালোবাসার জন্য লড়াই করে ঘরের ভেতর। আর এইখানে শেষ হল প্রবাসী ছেলে আবির গল্প পার্ট 2। আর কমেন্ট করো পার্ট 3 বানাবো কিনা। ওকে, এখন বাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।